ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি নির্ভর করেছি আলাল্লাহ, আল্লাহর উপরে। এই আয়াতটা মুখস্থ করে পড়বেন, এটা আপনারা খুব ভালো দোয়া। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি তাওয়াক্কল করেছি, নির্ভর করেছি আলাল্লাহ, আল্লাহর উপরে। কে সে? রব্বি ও রব্বিকুম, যে আমারও রব তোমাদেরও রব, সেই রবের উপরে আমি তাওয়াক্কল করেছি। মামেন দাব্বাতেন, নাই কোনো বিচারণকারী, নাই কোনো বিচারণকারী ব্যতীত, হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, হুয়া মানে তিনি যে ধরে রেখেছেন তার মস্তিষ্ক। নাই কোনো প্রাণী, বরং তার মস্তিষ্কটা আল্লাহর হাতের মধ্যে, মুঠের মধ্যে, মানে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠে। কাজেই যাকে যা করতে বললো সে করতে বাধ্য। ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহর মুঠের মধ্যে সবার মস্তিষ্ক, এটা না হলে ফেরাউন কেন মুসা আলাইহিস সালামকে লালন পালন করবে? ফেরাউনকে তো তার উপস্থিত পরিষদ বলেই দিয়েছিল যে আপনি যে সন্তানটাকে হত্যা করতে চাচ্ছেন এটা কিন্তু এই সন্তানই। এটা বলছে তারা সবাই, আপনি এর জন্যই এত মানুষ মেরেছেন, একে আপনি হত্যা করেন। কিন্তু পারল না তো। বিবি আসিয়া বলল, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না, আসা ইয়ান ফানা আর নাত্তাকাদাও আলাদা, তুমি তাকে হত্যা করো না, এই সন্তান আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসাবে লালন পালন করব। তাহলে এই মস্তিষ্কটা আল্লাহর হাতে, এটা দেখেন। এটা এই দোয়াটা, এই আয়াতটা মুখস্থ করবেন সবাই। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রব্বিকুম, নিশ্চয়ই আমি নির্ভর করেছি আল্লাহর উপরে, যে আমারও রব তোমাদেরও রব। মামেন দাব্বাতেন, দাব্বা মানে মায়াদুব্বু আলাল আরদ, অর্থাৎ পৃথিবীতে যা বিচরণ করে এর নাম হলো দাব্বা, সকল প্রাণী। নাই কোনো বিচরণকারী, বরং হুয়া মানে আল্লাহ, আখিযুন ধরে রেখেছেন বিনাসিয়াতিহা তার মস্তিষ্ক, মাথা। ইন্না রাব্বি আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব সরল পথে প্রতিষ্ঠিত আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, এবং আমি প্রেরণ করেছি আদ জাতির প্রতি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে। কলা, তিনি বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, নাই তোমাদের জন্য কোনো ইলাহ, কোনো উপাস্য, গায়রু আল্লাহ ছাড়া। ইন আনতুম ইল্লা মুফতারুন, নও তোমরা আর কিছু, যে তোমরা মিথ্যা রচনা করছো। আদ জাতি এটা অত্যন্ত প্রাচীন জাতি, নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষ। আদ ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের এই জাতিটা আদ জাতি। এদের বসবাস ছিল এডেন অঞ্চলে, মানে আরবের একেবারে দক্ষিণ সীমানা এডেন অঞ্চল। এই যে এটা সাদ্দাত, এই সাদ্দাত কিন্তু এই আদ জাতির বংশধর, যে সাদ্দাত যে নিজে ভেস্ত বানাইছিল। এই আদের পিতার নাম হলো আউস। এই আউজের অপর এক সন্তানের নাম হলো আমলিক, এর থেকে আমালেক সম্প্রদায়, যারা মিশরে, যারা মুসা আলাইহিস সালামের সময় মিশরে যারা ফেরাউন ছিল, তো ওই কিপ্তি, ওরা আমালেক বংশধর, এবং সিরিয়ায় ওই আমালেকরা ছিল। আদ ইবনে আউস, এই আদের পিতা হলো আউজ, এই আউজের আর এক পুত্র হলো আমলিক। তো এই আদের পয়গম্বরের নাম হলো হুদ আলাইহিস সালাম। এই পয়গম্বর হুদ আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। ইন আনতুম ইল্লা মুফতারুন, নও তোমরা, বরং তোমরা শুধু মিথ্যা রচনাকারী। ওয়া কওমে, হে আমার জাতি, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি চাই না তোমাদের কাছে আমার দাওয়াতের বিনিময়ে কোনো পারিশ্রমিক। লা মানে না, আসআলু আমি চাই, কুম তোমাদের কাছে, লা আসআলুকুম আমি চাই না তোমাদের কাছে, আলাইহে এই দাওয়াতের উপরে, আজরান কোনো পারিশ্রমিক, কোনো বিনিময়। এর আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, নয় আমার
বিনিময় তার উপরে ছাড়া, ইল্লা মানে ব্যতীত ছাড়া, নয় আমার বিনিময় তার উপরে ছাড়া, আল্লাহ যিনি ফাতারানি আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তারই কাছে আমার পারিশ্রমিক। আফালা তাকলুন, তোমরা কি জ্ঞান রাখো না? নবীরা আল্লাহর চাকুরি করে এবং নবীদের বেতন আল্লাহর পক্ষ থেকে ধার্য থাকে। সমস্ত পৃথিবীর সম্পদের মালিক আল্লাহ, কাজে তিনি বলে দিলেই হলো যে এই পরিমাণ বেতন তোমার। ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে। সুম্মা তুবু ইলাইহি, অথবা তোমরা তার দিকে ফিরে আসো। ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে তোমরা ফিরে আসো। তুবু মানে ফিরে আসো, ইলাইহি তার দিকে। তাহলে কী হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, পাঠাবেন আকাশ তোমাদের উপরে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি। ইউরসেল মানে পাঠাবে, আলাইকুম তোমাদের পরে, মেদরারা প্রচুর বৃষ্টি। ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং বাড়িয়ে দিবেন তোমাদেরকে শক্তির সাথে শক্তি। ওয়াজিদকুম, বাড়িয়ে দেবেন তোমাদের, কুওয়াতান মানে শক্তি, এলা কুওয়াতিকুম তোমাদের শক্তির সাথে, এলা মানে মা, তোমাদের শক্তির সাথে শক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ালা তাতাল্লা ওয়াল্লাহ মুজরিমিন, তোমরা ফিরে যেও না অপরাধী হিসাবে, তোমরা অপরাধী হিসাবে ফিরে যেও না, তোমরা পয়গম্বরের ডাকে সাড়া দাও। ক্বালু ইয়া হুদ, তারা বলল, হে হুদ, মা জি'তানা বিবায়িনাতিন, তুমি নিয়ে আসো নাই আমাদের কাছে কোনো উজ্জ্বল প্রমাণ। মা মানি না, যেটা নিয়ে এসেছো তুমি, না মানে আমাদের কাছে। মা জি'তানা, তুমি নিয়ে আসো নাই আমাদের কাছে বিবায়িনাতিন কোনো উজ্জ্বল প্রমাণ। ওমা নাহনু, এবং নই আমরা, হই না আমরা, বেতারিকি পরিত্যাগকারী, আলিহাতানা আমাদের ইলাহাদেরকে, আন কওলেকা তোমার কথায়, ওমা নাহনু লাকা বিমুমিনিন, এবং নই আমরা তোমার প্রতি বিশ্বাসী। তোমার কথায় আমাদের দেবদেবীকে আমরা বর্জন করব না। ক্বালু, তারা বলল, ইয়া হুদ, হে পয়গম্বর হুদ, নিয়ে আসো নাই তুমি কোনো উজ্জ্বল প্রমাণ আমাদের কাছে। ওমা নাহানু, এবং নই আমরা, তারিকি বর্জনকারী, ত্যাগকারী, আলেহাতানা আমাদের ইলাহাদেরকে, আন কওলিকা তোমার কথায়, ওমা নাহনু লাকা বিমুমিনিন, এবং নই আমরা তোমার প্রতি বিশ্বাসী। এমন পয়গম্বরের ভয় দেখা ওরা। এন নাকুলু, আমরা আর কিছু বলি না, ইল্লা ব্যতীত ইহা ছাড়া। এন মানি না, নাকুলু আমরা বলি, মানে আমরা বলি না, ইল্লা ব্যতীত ইহা ছাড়া, কি এ তারাকা বাজু আলেহাতানা বেসু, এ চাপিয়ে দিবে তোমার উপরে আমাদের কোনো ইলাহ কোনো ক্ষতি, আমাদের ইলাহারা তোমার উপরে কোনো ক্ষতি চাপিয়ে দিবে। ইলাহারা ওরা খুব করতে পারে, ওর মধ্যে শয়তান থাকে তো, এই জন্য ওরা ওই শয়তানের সহজগুলো বলছে। এন নাকুলু, আমরা বলি না, ইহা ছাড়া, ইল্লাম ইহা ছাড়া, যে তারাকা অনিষ্ট করবে, ক্ষতি চাপিয়ে দেবে তোমার উপরে, বাজু আলেহাতে না আমাদের কোনো ইলাহ, বেসুয়েন কোনো অনিষ্ট, চাপিয়ে দেবে কোনো অনিষ্ট। কয়লা, পয়গম্বর বললেন, ইন্নি উশহিদুল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আশহাদু, তোমরা সাক্ষী থাকো, ইন্নি বারিউ মেম্মা তুশরিকুন, নিশ্চয়ই আমি অসন্তুষ্ট হওয়ার প্রতি যা তোমরা শরিক করো, তোমরা যা অংশীদার সাব্যস্ত করো, এর থেকে আমি অসন্তুষ্ট। তুশরিকুনা, এরপরে মেনদুনি, আল্লাহ ব্যতীত, আল্লাহর পরিবর্তে তোমরা যে অংশীদার সাব্যস্ত করো, আমি তার প্রতি বেজার, অসন্তুষ্ট। ফাকিদুনি, তোমরা ষড়যন্ত্র করে যাও আমার বিরুদ্ধে, জামিয়া, সবাই মিলে, সুম্মা লা তুনজিরুন, অথবা তোমরা অবকাশ দিও না, আমাকে ঢিল দিও না, তোমরা যা পারো সবাই মিলে ষড়যন্ত্র করে যাও। পয়গম্বর বললেন, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি নির্ভর করেছি আলাল্লাহ, আল্লাহর উপরে। এই আয়াতটা মুখস্থ করে পড়বেন, এটা আপনারা
খুব ভালো দোয়া। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, নিশ্চয়ই আমি তাওয়াক্কল করেছি, নির্ভর করেছি আলাল্লাহ, আল্লাহর উপরে। কে সে? রব্বি ও রব্বিকুম, যে আমারও রব তোমাদেরও রব, সেই রবের উপরে আমি তাওয়াক্কল করেছি। মামেন দাব্বাতেন, নাই কোনো বিচারণকারী, নাই কোনো বিচারণকারী ব্যতীত, হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, হুয়া মানে তিনি, যে ধরে রেখেছেন তার মস্তিষ্ক। নাই কোনো প্রাণী, বরং তার মস্তিষ্কটা আল্লাহর হাতের মধ্যে, মুঠের মধ্যে, মানে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আল্লাহর মুঠে। কাজেই যাকে যা করতে বললো সে করতে বাধ্য। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব সরল পথে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহর মুঠের মধ্যে সবার মস্তিষ্ক, এটা না হলে ফেরাউন কেন মুসা আলাইহিস সালামকে লালন পালন করবে? ফেরাউনকে তো তার উপস্থিত পরিষদ বলেই দিয়েছিল যে আপনি যে সন্তানটাকে হত্যা করতে চাচ্ছেন এটা কিন্তু এই সন্তানই। এটা বলছে তারা সবাই, আপনি এর জন্যই এত মানুষ মেরেছেন, একে আপনি হত্যা করেন। কিন্তু পারল না তো। বিবি আসিয়া বলল লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না, আসা ইয়ান ফানা আও নাত্তাকাদাও আলাদা, তুমি তাকে হত্যা করো না, এই সন্তান আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসাবে লালন পালন করব। তাহলে এই মস্তিষ্কটা আল্লাহর হাতে, এটা দেখেন। এটা এই দোয়াটা, এই আয়াতটা মুখস্থ করবেন সবাই। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রব্বি ওয়া রব্বিকুম, নিশ্চয়ই আমি নির্ভর করেছি আল্লাহর উপরে, যে আমারও রব তোমাদেরও রব। মামেন দাব্বাতেন, দাব্বা মানে মায়াদুব্বু আল আরদ, অর্থাৎ পৃথিবীতে যা বিচরণ করে এর নাম হলো দাব্বা, সকল প্রাণী। নয়, নাই কোনো বিচরণকারী, বরং হুয়া মানে আল্লাহ, আখিযুন ধরে রেখেছেন, বিনাসিয়াতিহা তার মস্তিষ্ক, মাথা। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আমার রব সরল পথে প্রতিষ্ঠিত আছেন। ফামিন তাওয়াল্লাহ, এরপরে যদি তোমরা ফিরে যাও, ফাকাদ আবলাগতুকুম, অবশ্যই আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে। ফাকাত মানে অবশ্যই, আবলাগতু পৌঁছিয়ে দিয়েছি আমি, কুম তোমাদের কাছে, অবশ্যই আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে। মা উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, যা নিয়ে আমাকে পাঠানো হয়েছে তা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। উরসিলতু বিহি ইলাইকুম, তোমাদের প্রতি, তোমাদের প্রতি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি ওটা আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম, প্রতিনিধি বানাবেন। ওয়াস্তাখলিফু মানে খলিফা বানাবেন, খলিফা মনোনীত করবেন। রব্বি আমার রব, কওমান একটা জাতিকে, গায়রাকুম তোমাদের পরিবর্তে, তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা অন্য একটা জাতিকে খলিফা নির্বাচন করবেন। ওয়ালা তাদুররুনাহু শাইআ, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে ধ্বংস করে অন্য একটা জাতিকে আল্লাহ পৃথিবীর খলিফা বানাবেন, তাতে তোমরা তাদুররুনাহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না রাব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, নিশ্চয়ই আমার রব সব কিছুর রক্ষক। হাফিজ মানে রক্ষক, হেফাজতকারী। আমার রব সব কিছুর রক্ষক। আচ্ছা, এরপর বলেন ওয়ালাম্মা যা আমরুনা, অতঃপর যখন আসলো আমার আদেশ, আল্লাহ বলছেন যখন আমার আদেশ আসলো, অর্থাৎ ওদের প্রতি শাস্তির আদেশ, যখন আসলো আমার শাস্তির আদেশ, নাজ্জাইনা হুদান, আমি মুক্তি দিলাম হুদ আলাইহিস সালামকে, আল্লাযিনা আমানু মাহু, এবং যারা ছিল ঈমানদার তার সাথে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছিল তার সাথে, তাদেরকে মুক্তি দিলাম বিরাহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে দয়ার মাধ্যমে, আমার পক্ষ থেকে আমি দয়ার মাধ্যমে তাদেরকে মুক্তি দিলাম। নাজ্জাইনাহুম মিন আযাবিন গালিজ, এবং মুক্তি দিলাম আমি তাদেরকে আযাবিন গালিজ, অত্যন্ত কঠিন শাস্তি থেকে। আজ জাতির পরে শাস্তিটা ছিল মানে একটা ঝঞ্ঝাবায়ু, সাক্কারা আলিম সাবা লাইয়ালেমা সামানিয়াত আইয়ামিন হুসুমা, মানে একটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে এক নাগারে চলতেছিল। সাবা লাইয়ালের 7 রাত, ও সাবানিয়াত আইয়াম 8 দিন, 7 রাত 8 দিন। এই বাতাসে তাদেরকে একেবারে ঘুরের মতো আকাশ উঠে ফেলেছে, আবার সেখান থেকে ফেলাইছে, আশ্রাইতে আশ্রাইতে, তারপরে এই 7 রাত 8 দিন বেশি মানুষগুলো মেরেছে।
বালুর ঝড় দিয়ে চাপা দিয়ে দিয়েছে, আবার বালু হটেছে। এভাবে কোনো একটা মানুষ রক্ষা পায়নি। এরকম 7 রাত 8 দিন পর্যন্ত খালি আশ্রাতে থাকছে, খালি আসার, উঠানো নামানো, আশ্রার মারা। তো এইটাকে বলা হচ্ছে আযাবেন গলিজ। এই আযাবেন গলিজ, এই কঠিন শাস্তিতে আল্লাহ তাআলা পয়গম্বর হুদ এবং তার সাথীদেরকে মুক্তি দিলেন। এই আদ, এই যে আপনারা বিবরণটা শুনলেন, তিলকা আদুন, এই আদ জাতি, জাহাদু, তারা অস্বীকার করেছে আয়াতে রব্বিম, রবের নিদর্শনগুলিকে। তারা রবের নিদর্শন বলে কাকে? মানে মোজেজা, যেটায় যার সাথে কেউ মোকাবেলা করতে পারে না। এই কোরআনে আয়াতগুলি নিদর্শন, তার কারণ এর কার সাথে কেউ মোকাবেলা করতে পারে না। এই আদ জাতি জাহাদু আয়াতে রব্বিম, যারা অস্বীকার করলো রবের আয়াতগুলি, ও আসাও রাসুলেও, এবং তারা অমান্য করলো, নাফরমানি করলো রাসুলের, তাদের রাসুলের, অত্যাবাউ, এবং তারা মেনে চললো আমরা আদেশ, কুল্লা জাব্বারেন আদেশ, সকল অহংকারী অত্যাচারী। জাব্বার মানে অত্যাচারী, আনিদ অহংকারী, সকল অত্যাচারী এবং অহংকারীদের আদেশ তারা মানল এবং পয়গম্বরের আদেশ তারা অমান্য করল। বা উৎপিউ হাজির দুনিয়া লানা, উৎপিউ মানে পিছনে লাগিয়ে দেওয়া, তাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে ফি হাজির দিনে, এই দুনিয়ায়, লানাত, অভিশাপ। মানে তাদের নাম শুনলেই মানুষ লানাত করে, তাদের পিছনে লানাতকে লাগিয়ে দেওয়া হয়েছে এই দুনিয়ায়। তাদের পশ্চাতে আসছে এই দুনিয়ায় লানাত, অভিসম্পাদ, ওই অমল কিয়ামত, এবং কিয়ামতের দিনও তাদেরকে সবাই লানাত করবে। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না আদান, নিশ্চয়ই আদ জাতি, কাফারু রব্বাহুম, তারা অবিশ্বাস করেছে তাদের রবকে। আলা, জেনে রাখো, বোধ আল্লে কমে, বোধ আল্লে আদেন কম ইহুদ, বহুদূর, বোধ মানে দূর, আদ জাতির জন্য আল্লাহর রহমত, কম হুদ, এই আদ জাতিটা হলো হুদ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। হুদ হলো পয়গম্বরের নাম, আর আদ হলো জাতির নাম। বোধ আল্লে আদ, আদ জাতির জন্য দূরে, দূরে মানে কি? দূরীভূত কর মানে তা আল্লাহর রহমত থেকে তারা অনেক দূরে পড়ে আছে। এরা কারা? কমে হুদ, এরা হুদ আলাইহিস সালামের জাতি, মানে আদ জাতিটা হুদ পয়গম্বরের জাতি, এটা আল্লাহ বললেন। তো হুদ আদ জাতির ইতিহাসটা এখানে আল্লাহ সমাপ্ত করছে। তাদেরকে 7 রাত 8 দিন ঝোড়ো হওয়া দিয়ে আস্তে আস্তে তাদেরকে ধ্বংস করেছেন। এই আদের পরেই সামুদ জাতি, এক পুরুষ পরে, সামুদ এমনি জাসুর এমনি আওজ এমনি এরাম এমনি সাম এমনি নূহ আলাইহিস সালামের আর 6ষ্ঠ পুরুষ। সামুদ এমনি জাসুর এমনি আওজ এমনি এরাম এমনি সাম এমনি নূহ, জাতিটার নাম হলো সামুদ, আর পয়গম্বরের নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। জাতিটার নাম হচ্ছে সামুদ জাতি এবং পয়গম্বরের নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। এদের অঞ্চলটা ছিল হিজির অঞ্চল, মদিনা এবং সিরিয়ার মাঝখানে এই অঞ্চলটা ছিল। হিজির একটা সুরেই আছে কোরআনে, হিজির। সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। মানে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির বাছাইকৃত শক্তিশালী বংশধর ধনী সম্প্রদায় থেকে আল্লাহ নবী পাঠান। নবীদের মধ্যে দুর্বল নবী ছিলেন লূত আলাইহিস সালাম, এই নবী একটু দুর্বল ছিলেন। এছাড়া আল্লাহ তাআলা, আর উনি দোয়া করছিলেন যে আল্লাহ, আমি যদি একটা শক্তিশালী জাতির সাহায্য নিতে পারতাম বা আশ্রয় নিতে পারতাম। লূত আলাইহিস সালাম দোয়া করছিলেন। এই জন্য তাফসীরকাররা বলেন লূত আলাইহিস সালামের পরে আল্লাহ কোনো দুর্বল জাতির থেকে পয়গম্বর পৃথিবী পাঠান নেই। মুহাম্মদ সাল্লাম রাজবংশের ছিল, তারা যেই সে একটা কিছু বলবে এটার সাহস কিন্তু তাদের ছিল না, ভয় করতে থাকে। এই জন্য তো সব কুরাইশরা মিললে তাকে মারার চেষ্টা করছিল, যে একারা পারবে না, সবাই মিললে মারো। তো সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। কলা, তিনি বললেন, ইয়া কওমে, ওই মিমে জবর ইয়া আছে ওর সাথে, আমার কওম, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো,
মালকুম মিন ইলাহিন গায়রু, নাই তোমাদের জন্য কোনো ইলাহ গায়রু আল্লাহ ছাড়া। ওই যে গায়রের মাধ্যমে পড়েন না, ওই গায়ের একই গায়ের মানে ব্যতীত ছাড়া। মালাকুম নাই তোমাদের জন্য মেন ইলাহেন কোন ইলাহ গায়রু আল্লাহ ছাড়া। হুয়া আনশাকুম মিনাল আরদ, তিনি বানিয়েছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে। মানুষের সৃষ্টির সূচনা মাটি। অস্তামারা কুমফিহা, এবং তিনি আবাদ করেছেন তোমাদেরকে ওই মাটির মধ্যে। তোমাদেরকে তিনি মাটির থেকে সৃষ্টি করেছেন। অস্তামারা কুম, এবং তোমাদেরকে প্রতিষ্ঠা করেছেন, আবাদ করেছেন ফিহা ওই মাটিতে। মাটির দ্বারা সৃষ্টি করেছেন, ওই মাটিতেই তোমাদেরকে প্রতিষ্ঠা করেছেন। কাঁচা বাড়ি পাকা বাড়ি যাই হোক, এটা মাটিতেই। ফাস্তাগফিরু হু, অথবা তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আগে যে কথা একই উপদেশ। ফাস্তাগফিরু হু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা আল্লাহর প্রতি ফিরে আসো। ইন্না রাব্বি করিম মুজিব, নিশ্চয়ই আমার রব নিকটে এবং আহ্বানে সারাদানকারী। মুজিব মানে যিনি জবাব দেন। নিশ্চয়ই আমার রব নিকটে এবং ডাকে সারাদানকারী। জবাব কথাটা তো আপনার বাংলায় ব্যবহার করেন। এই জবাব মুজিব, যিনি ডাকে সাড়া দেন তাকে বলা হয় মুজিব। মুজিবুর রহমান, রহমানের ডাকে যে সাড়া দেয়, নামটা তো খুব ভালো। আমি একদিন বাসে যাচ্ছি, তখন আমার কাছেই একজন যাত্রী, তো তার খুব সুন্দর একটা ব্রিফকেস, তাতে নাম লেখা তাহাজ্জুদ হোসাইন। তো দেখে আমার খুব আশ্চর্য লাগলো যে এই লোকটার বাপ মা কত ভালো, যে সন্তানের নাম রাখছে তাহাজ্জুদ হোসেন। তো ভাই আপনি কি করেন? তাহলে আমি সিনেমায় চাকরি করি। এই হলো অবস্থা। তো ওই রকমই মুজিবুর রহমান নামটা কত সুন্দর, কিন্তু কামগুলো কী হলো? কলু ইয়া সালেহ, কলু তারা বললেন, হে সালেহ, কতকুন্তা ফিনা মারজুয়া, অবশ্যই কুন্তা ছিলে তুমি আমাদের মধ্যে মারজুয়া, একটা আশার বস্তু। রাজা মানে আশা, মারজুয়া মানে আশার বস্তু। তোমার প্রতি আমরা আশা করেছিলাম যে তুমি আমাদের নেতৃত্ব দিবে, নেতা হবে, তোমরা আমাদের সমাজের পরিচালক হবে। যেরকম মোহাম্মদ সাল্লামকেও তারা মনে করছিল যে এই ছেলে আমাদের জন্য সব কিছু করবে, কিন্তু পরে দেখা যায় সর্বনাশ, এগুলো দেবদেবীর পক্ষে না, তাই না? এরকম। হে সালে কতকুন্তা, অবশ্যই ছিলে তুমি ফিনা আমাদের মাঝে মারজুয়া, মানে আশার স্থল। আমি তোমার প্রতি আমরা আশা করেছিলাম, তুমি ছিলে আমাদের আশার স্থল। কবলা হাজা, এর পূর্বে মানে এই তোমার নবুয়াতের পূর্বে, তুমি নবুয়াত পেয়েই এইসব বলছো। এর পূর্বে তুমি আমাদের আশার স্থল ছিলে। আতানহানা, তুমি কি মানা করো আমাদেরকে। তানহা নাহা মানি নেহি মানি মানা করা। আতানহা না মানে কি, তুমি কি মানা করো আমাদেরকে। আর না বুঝা, যে আমরা এবাদাত করব। মা ইয়াবুদু আবাউনা, যাদের এবাদাত করতো আমাদের বাপদাদারা। তো মা দ্বারা সাধারণত জড় পদার্থ বোঝায়, আর মান দ্বারা জ্ঞানী বোঝায়। তাহলে এদের মূর্তিগুলি জড় পদার্থ ছিল, এই জন্য মা ব্যবহার করা হয়েছে। মা এবং মান, মা হলো জড় পদার্থ আর মান হলো জ্ঞানী। তোরা কি বলছে, মা ইয়াবুদু আবাউনা, যে জড় পদার্থগুলির ইবাদত করতো আমাদের বাপ দাদারা, তুমি কি আমাদেরকে তার থেকে বারণ করো। অন্যানা লাফি সাক্কিম, নিশ্চয়ই আমরা হই সন্দেহের মধ্যে। মেম্মা উহাতে তাদুনা, যে তুমি ডাকতেছো আমাদের কেলাইহে, যার প্রতি তুমি আমাদেরকে যার প্রতি ডাকতেছো, এ ব্যাপারে আমরা সন্দেহ পোষণ করছি। মুরিব, এবং আমরা সন্দেহকারী। আমরা সন্দেহ পোষণ করছি এবং আমরা সন্দেহ পোষণকারী। কল ইয়া কওমি, পয়গম্বর বললেন, হে আমার জাতি, আর তোমরা কি মনে করো, ইনকুনতুলা বাইনাতে মির রব্বি, যদি আমি হই উজ্জ্বল প্রমাণের উপরে আমার রবের পক্ষ থেকে। ও আতানি মিনহু রহমাতান, এবং দান করে, আতামানি দেওয়া, দান করা। আতানি, এবং দান করে থাকেন তিনি আমাকে, মিনহু তার পক্ষ হতে, রহমাতান দয়া, যদি তিনি
তার পক্ষ থেকে আমাকে দয়া দান করে থাকেন। ফামাইয়ানসুরুনি মিনাল্লাহি, কে সাহায্য করবে আমাকে আল্লাহ হতে, ইন আসাইতুহু, যদি আমি তার অবাধ্য হই, নাফরমানি করি, তা আমাকে কে সাহায্য করবে? ফামা তাজিদুনানি গায়রা তাকসির, তোমরা বাড়াতে পারো, জিয়াদা অতিরিক্ত বাড়ানো, তাহলে ফামা তাজিদুনানি, তোমরা বাড়াতে পারবে না আমার, গায়রা তাকসির, ক্ষতি ছাড়া অন্য কিছু। খাসারা মানে ক্ষতি হওয়া, তাকসির মানে ক্ষতি। তোমরা আমাদের ক্ষতি ছাড়া, আমার ক্ষতি ছাড়া কিছু বাড়াতে পারবে না। তোমাদের কথা শুনলে আমার ক্ষতি বাড়বে, কোনো আর কিছু হবে না। পরে পয়গম্বর, ইয়া কওমে, হে আমার জাতি, হাজি নাকাতুল্লাহ, এই হচ্ছে আল্লাহর উটনি, আল্লাহর স্ত্রী। হে আমার জাতি, হাজি নাকাতুল্লাহ, এই আল্লাহর স্ত্রী, লাকুম, তোমাদের জন্য, আয়াতান, একটা নিদর্শন। ওরা বলছিল, ওদের নেতা জুনদাবের নাম বলছিল যে এই পাথর থেকে যদি তুমি এক্ষুনি একটা গর্ভবতী উট বার করতে পারো যে বাচ্চা প্রসব করবে, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে ওই পাথরের মধ্যে প্রসব বেদনা শুরু হলো। পাথর পেটে একটা বিরাট উটনি বের হয়ে আসলো, যার এক পাঁজর থেকে অন্য পাঁজরের দূরত্ব ছিল 80 গজ, এবং সাথে সাথে বাচ্চা প্রসব করলো। এখন পয়গম্বর বলছেন, হে আমার জাতি, হাজি নাকাতু, এই আল্লাহর উটনি, লাকুম আয়া, তোমাদের জন্য একটা নিদর্শন। ফাজারুহা, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। তাকুলুফি আদিল্লায়, সে খাবে আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে সে খাবে। ওলা তামুসুয়া বিসুয়েন, স্পর্শ করো না তোমরা তাকে অনিষ্ট সহকারে। সু মানে খারাপ, অনিষ্ট। স্পর্শ করো না, স্পর্শ করো না তাকে অনিষ্ট সহকারে। যদি করো ফাইয়া খুজাকুম, তাহলে পাকড়াও করবে তোমাদেরকে, আযাবুন করিব, নিকটতম শাস্তি। মানে একেবারে কাছ থেকেই তোমাদেরকে ধরবে, শাস্তি দূরে না। এভাবে পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন। কিন্তু কী হলো ফলাফল? এটা তো বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন যে শেষ পর্যন্ত খাদ্য ভাগ করা দেওয়া হয়েছিল, যে আল্লাহর উঠে একদিন মাঠে খাবে, ওদের উঠ আটকা থাকবে, আর ওদের উঠ ছেড়ে দেওয়া হবে, তখন আল্লাহর উঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রাখবে। এই পালাক্রমে যখন খাদ্য বন্টন করে দেওয়া হলো, ফলে তাদের পশুগুলি দুর্বল হতে লাগলো, ক্ষতিগ্রস্ত হতে লাগলো। তখন কিছু মহিলারা, মানে সমাজের দুষ্ট লোকদেরকে অন্যায়ভাবে তাদেরকে দেহদান করে নানা রকম তাদেরকে প্রলুব্ধ করে পয়গম্বরের উট হত্যা করার জন্য তারা তাদেরকে রেডি করলো। এতে তারা 9 জন লোক তারা এভাবে প্রস্তুত করেছিল। এটা অন্য জায়গায় আছে, ওয়াকানাফিল মাদিনাতে তেসাতুর হাতেন, এই শহরে 9টা লোক ছিল, দুষ্ট লোক। হ্যাঁ, ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতো, কখনো তারা ভালো কাজ করতো না। কলু, তারা বলল, তাকাসামু বিল্লাহ, তোমরা আল্লাহর নামে কসম করে নাও। মানে 9 জন একত্র কাজ করবে, এখন কথা পাকা করা লাগে না, আল্লাহর নামে কসম করে নাও, পয়গম্বরের উট মারবে, আল্লাহর উট মারবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নামে কসম করলে ইনশাল্লাহ মাশাল্লাহ বললেই যে সে ভালো, এটা চিন্তা করা যাবে না। এটা চরম কাফেররা ওইগুলো বলছে, তাকাসামু বিল্লাহ, তোমরা কসম করে নাও আল্লাহর নামে। কী করবো? লানুবাইয়াতান্না, আমরা সালেহ আলাইহিস সালামকে রাতের বেলায় আক্রমণ করবো, ওয়াহালাহু, এবং তার পরিবার পরিজনকে আক্রমণ করব। সুম্মা লা লাকুনান্না ওয়ালিয়া, তারপর আমরা তার আত্মীয় স্বজনকে বলবো, মা শাহেদনা মাহালে কাহালি, আমরা তার ধ্বংস সম্বন্ধে কিছু দেখি নেই, ওয়ান্নালা সাদিকুন, নিশ্চয়ই আমরা সত্যবাদী। এইভাবে কথা বাঁকাবাকি করে পয়গম্বর হত্যা করার জন্য রওনা করলো। একটা পাহাড়ের কিনারা থেকে যাওয়ার সময় একটা পাথর পরে, এক পাথরের তলে চাপা পড়ে 9 জন শেষ। এটা হলো আল্লাহর সুন্নাত। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হইলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না। মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে বের হয়েছিল, কিন্তু ঘরে ফিরে যেতে পারে নাই। আর আমাদের নবীকে হত্যা করার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল তারা একটু কয়েকদিন পর মারা গেছে। তারা সবাই কিন্তু বদরের ধ্বংস হয়েছে, কিন্তু হিজরতের মাত্র 1.5 বছর পর, 18 মাস পর এইটুকু সময় তারা পাইছে। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ বের হলে সে মানুষ ঘরে ফিরে যেতে পারে না, এটা আল্লাহর সুন্নাত। আকারুহা, অথবা তারা উটটাকে কাটলো, আকারা মানে কাটা। আকারুহা ফকলা, যখন তারা উটটাকে কাটলো তখন
উটটাকে পা কেটেছিল, হ্যামস্ট্রিং পা কেটেছিল। ফাকলা পয়গম্বর বললেন, তামাত্তৌফি দারিকুম সালাসাত আইয়ামেন, তোমরা উপভোগ করো তোমাদের গৃহে, ফি দারিকুম তোমাদের বাড়িতে, সালাসাত আইয়াম 3 দিন, জালিকে ওয়াদুন এটা এমন একটা প্রতিশ্রুতি, গায়রু মাকজুব তা মোটেও মিথ্যা নয়। মানে উটটাকে মারার পরে ওরা আইসা পয়গম্বর বললো, আমি মারি নাই, কে মারছে দেখি নাই, আমরা জানি না, কিন্তু কাইটে কুইটে গোস্ত সব ভাগ করে নেই সবাই। এরপরে পয়গম্বর বললেন যে এর বাচ্চাটা কোথায়, দেখো তোমরা তার বাচ্চাটা ধরতে পারো কিনা। এখন ওই বাচ্চাটা ধরার জন্য ওরা চেষ্টা করলো, কিন্তু একেবারে শূন্য উঠে যায়, বাতাসে ধরতেই পারে না কোনোভাবেই বাচ্চাটাকে ওরা ধরতে পারলো না। এরপর বাচ্চাটা 3টা ডাক দিল। 3টা ডাক দেওয়ার পরে ওই যে পাথর থেকে ওর মা বের হয়েছিল, ওই পাথরটা ফেটে গেল, বাচ্চাটা পাথরের মধ্যে ঢুকে গেল। তো এই বাচ্চাটা গায়েব হয়ে যাওয়ার পরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বাচ্চাটার 3টা ডাক দিয়েছে, তার অর্থ হলো যে 3 দিন পরে তোমার ধ্বংস হবে। প্রথম দিন তাদের চেহারা হলুদ রঙের আকার ধারণ করলো, দ্বিতীয় দিন তাদের চেহারা লাল বর্ণের ধারণ করলো, তৃতীয় দিন তাদের চেহারা কালো হয়ে গেল। এই তৃতীয় রাত পার হয়ে যাওয়ার পরে সকালবেলা বিকট শব্দে, মানে একটা ভূমিকম্প এবং সাথে সাথে বিকট শব্দ, এই জাতি তাতে ধ্বংস হয়ে গেল। বুক ফেটে কলিজা বাইর হয়ে গেল, মনে হচ্ছিল যেন উপরানো খাজুর গাছ, বড় বড় মানুষ আর রগগুলি কলিজাগুলি সব বের হয়ে পড়ছিল। এই আকারু হা, ওই উষ্টিকে তারা জখম করলো, জবা করলো। পয়গম্বর বললেন, তামাত্তৌফি দারিকুম সালাত আইয়াম, উপভোগ করো তোমাদের বাড়িতে 3 দিন, জালিকা ওয়াদুন গায়রু মাকজুব এটা এমন একটা প্রতিশ্রুতি যা মিথ্যা নয়। আল্লাম্মা যা আমরুনা নাজ্জাইনা সোয়ালেন, অতবার যখন আসলো আমার আদেশ, ওই শাস্তি 3 দিন পরে যখন শাস্তি আসলো, নাজ্জাইনা সোয়ালিহান আমি মুক্তি দিলাম সালিহ আলাইহিস সালামকে, আল্লাযিনা আমানু মাহু এবং তাদেরকে যারা ঈমান এনেছিল তার সাথে। সোজা না, তর্জমা কঠিন তো না, আল্লাযিনা মাহু যারা ঈমান এনেছিল তার সাথে, বে রহমাতে মিন্না আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে, মানে 4000 লোক মুসলমান ছিল, এটা এদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। অমেন খিজিয়া ওমাদেন এবং অপমান থেকে, সেই দিনের শাস্তির দিনের অপমান থেকে আল্লাহ তাআলাকে মুক্তি দিয়েছিলেন। ইন্না রাব্বাকা হুয়াল কাবি, নিশ্চয়ই আপনার রব শক্তিশালী, আজিজ এবং অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। আজিজ মানে ক্ষমতাবান, যে ক্ষমতা প্রতিরোধ কেউ করতে পারে না, সেই ক্ষমতার নাম হলো আজিজ। কাবি মানে শক্তিশালী এবং ক্ষমতাবান, কাবি আজিজ। আখাযাল্লাযিনা যালামু সাইহাতু, পাকড়াও করলো জালেমদেরকে, আল্লাযিনা যালামু যারা জুলুম করেছে, তাদেরকে আখাযা পাকড়াও করলো, ধরলো, সাইহাতু একটা বিকট শব্দ, একটা বিগ ব্যাং, একটা বিকট শব্দ তাদেরকে ধরলো, মানে জিবরিল আমিন একটা চিৎকার করেছিল। আসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদের প্রভাত হলো তাদের বাড়িঘরে, সব মানে ভোর, আসবাহু অথবা এই আসবা মানে হয়ে যাওয়া, দুটো অর্থই হয়। তাদের প্রভাত হলো তাদের বাড়ির মধ্যে জাসিমিন, যে তারা উবু হয়ে মরে পড়ে আছে, মরে মরে ভুটো এসব পড়ে আসে, এইভাবে তাদের প্রভাত হলো। এবং তাদের বাড়িঘরগুলির দৃশ্য এমন হলো, কাল লাম ইয়াগনাউ ফিয়া, মনে হয় জানো, মনে হয়, কান মানে মনে হয়, লাম ইয়াগনাউ বসবাস করে নাই তারা, ফিয়া ওই বাড়িতে, মনে হয় যেন বাড়ি থেকে বসবাসই করে না, এইভাবে বাড়িঘরগুলো খালি পড়ে আছে। আলা ইন্না সামুদা কাফারু রব্বাহুম, আলা জেনে রাখো নিশ্চয়ই সামুদ জাতি কাফারু রব্বাহুম অবিশ্বাস করেছিল তাদের রবকে। আলা বোধ আল্লে সামুদ, জেনে রাখো সামুদ জাতির থেকে আল্লাহর রহমত বহু দূরে, এদের থেকে আল্লাহর রহমত অতি দূরে।